রপ্তানিমুখী পোশাক খাতকে উৎসাহিত করতে ও প্রতিযোগিতা সক্ষম রাখতে ৮০-র দশক থেকে সুতা আমদানি বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে সরকার। দেশের বস্ত্রকল মালিকরা চান না এই সুবিধা আর বহাল থাকুক, কারণ প্রতিবেশী দেশ কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করছে। ফলে অস্তিত্ব সংকটের মুখে তারা। ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এখন বাণিজ্য মন্ত্রণালয় বলছে, প্রতিবেশী দেশ ভারত থেকে কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করা হোক। তবে বন্ড সুবিধা থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর। বাণিজ্য মন্ত্রণালয় বন্ড সুবিধা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১২ জানুয়ারি এনবিআর-কে চিঠি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য সব ধরনের সুতা আমদানিতে বন্ড সুবিধার প্রত্যাহার চায়নি, চেয়েছে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতার উপর। বন্ডের আওতায় এই দুই ধরনের সুতাই বেশি আমদানি হয়ে থাকে বাংলাদেশে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশের যে ৮৪% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে, তার ৫৫% অবদান নিট পোশাকের। আর নিট পোশাকের অন্যতম কাঁচামাল হচ্ছে এই ১০ থেকে ৩০ কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। বিটিএমএ বলছে, দেশের ১ কেজি সুতার উৎপাদন খরচ $৩। অন্যদিকে একই মানের সুতা ভারত থেকে উৎপাদন করে $2.85। ভারত সেই সুতা বাংলাদেশে এনে $2.5 রপ্তানি করছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমএ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে বেলা ১:৩০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দাবি না মানা হলে ১ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেব। সরকার তখন বুঝবে, কারণ আমরা পারছি না। করোনা মহামারীর সময় তারা তুলা সুতা আমদানি বন্ধ করে দিয়েছিল, আমরা তা প্রত্যক্ষ করেছি। তখন ভারত নির্ভর ছিল না। অভিযোগ আছে, বন্ড সুবিধার আওতায় কাঁচামাল এনে কালোবাজারে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী, এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। নতুন প্রস্তাবে আমদানি করা হলে ১০ থেকে ৩০ কাউন্টের তুলা দিয়ে বানানো সুতার উপর থেকে বন্ড সুবিধা বাতিল করার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে শুল্ক দিয়ে আনা সুতা দিয়ে পণ্য রপ্তানি করার পর আগে দেওয়া শুল্ক ফেরত পাবেন আমদানিকারকরা। বিটিএমএ সাবেক পরিচালক রাজীব বলেন, সুতার উপর আমদানি শুল্ক আরোপ করা হয়নি, বন্ড সুবিধা বাতিল করার প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে কোনো সমস্যা হওয়ার কথা না। দেশি স্পিনিং মিলগুলোর কাছে গত ৬ মাসে ১২,৫০০ কোটি টাকার সুতা অবিকৃত অবস্থায় পড়ে আছে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।